হ্যালো গাইস, এখন আমরা স্টেশন চলে এসেছি। গাইস, আমরা এখন বের হলাম। হ্যালো সকলকে, আমি তোমাদের নবদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে আসলাম, আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো কিসের ব্লগ। তো চলো শুরু করা যাক ভিডিওটা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এটা আমার আউটফিট, আজকে ট্রেনে যাবো তাই সিম্পল টি শার্ট আর ট্র্যাক প্যান্ট পরে নিয়েছি। কেমন লাগছে এই সিম্পল লুকটা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে গাড়িতে। যেহেতু আমাদের জার্নিটা ছিল অনেকটাই বড়, তাই আমরা বাড়ি থেকে কিছুটা খাবার প্যাক করে নিয়েছিলাম। সবাই চলে এসেছিল, তারপর ব্যাগগুলো নিয়ে গাড়িতে রেখে দিচ্ছিল। দেন আমরা বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, আর আধ ঘন্টার মধ্যে স্টেশনও পৌঁছে গেছিলাম। আমাদের কাছে অনেকটাই টাইম ছিল ট্রেন আসার, তো আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। আমরা এখন যাবো, হাই করো। আমরা এখন আলুবাড়ি স্টেশনে আছি, আমরা এখন ট্রেনে উঠবো। এখন আমরা যাচ্ছি। আমি মনের মানুষ পেলাম কই কান বিলার তো কথা ট্রেনে ওঠার পর সবার খিদে পেয়ে গিয়েছিল, তাই বাড়ি থেকে আনা খাবারগুলো খেয়ে নিলাম। মানে এতটাই রৌদ্র আসছিল, তো ভিডিও আর ফটো তুলে নিলাম। তারপর খেয়ে নিলাম কেক, সাথে একটু চা। আর ট্রেনে উঠলে তো টুকটাক খেতেই ইচ্ছা করে, তো নিয়ে নিলাম ছোলা ভাজা। আর আন্টি এদিকে আঙ্গুর খাচ্ছিল। ডিরেক্টলি রাত্রের ভিডিও ক্লিপ এটা। তো এখানে ভাই নিয়ে নিয়েছিল বিরিয়ানি, সাথে আমিও একটু খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা খেতে একদমই ভালো ছিল না। ট্রেনের খাবার তোমরা বুঝতেই পারছো কেমন হবে। তো যাই হোক, সবাই তো ঘুমিয়ে পড়ছিল, তারপর আমি আর আমার ফ্রেন্ডটাই জেগেছিলাম, কারণ ঘুম একদমই পাচ্ছিল না। আর আমরা ট্রেনে উঠেছিলাম 3:45-এ, আর ওখানে পৌঁছেছিলাম পরের দিন সকাল 4টে। আর আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে, আর আমাদের আরেকটা ট্রেন ছিল 9:45-এ। তো এখন আমরা শিয়ালদা থেকে হাওড়া যাব, কারণ ওখান থেকেই আমাদের ট্রেন ছিল। এখন ঘুরছি আমরা সবাই। কেমন লাগলো তোমার জার্নিটা? খুব ভালো লাগছে। এখন ট্রেনে ভালো লাগতেছিল না, কিন্তু এখানে খুব ভালোই লাগছে। যেরকমটা তোমাদের বললাম, আমরা যাব হাওড়া স্টেশনে, কারণ আমাদের ওখান থেকে ট্রেন ছিল। তো এদিকে ভাই আমার ব্যাগগুলো নিচ্ছিল, আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, তো ভাই সেটাকে দেখবে, তো ওকে নিয়ে গেছিলাম দেখানোর জন্য। আর এতটাই ভিড় ছিল স্টেশনে, তোমরা দেখতেই পারছো। তো আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে, আর একটু চাও খেয়ে নিলাম সেখানে। আমরা এখন শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাচ্ছি। এতটা জ্যাম। চলে আসলাম হাওড়া স্টেশনে। এখন আমরা যাব ভিতরে। আমাদের ট্রেন আরো 6 ঘন্টা পরে। A few moments later. আমরা এখন বসে আছি, আমাদের ট্রেন আসতে আরো 2 ঘন্টা। আমরা 6 ঘন্টা থেকে বসে আছি। আমাদের নেক্সট ট্রেন 9:30টার দিকে, এখন বাজতেছে 7টা। আমরা ট্রেনে উঠে পড়লাম, তারপর তো খেয়ে নিলাম একটু দই, কারণ গরম লাগছিল অনেকক্ষণ থেকেই। তো ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এখানে ক্লিপও নিয়ে নিলাম ছোট্ট একটা। আর দেখো, এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আমি আর ভিডিও ক্লিপস নেইনি, কারণ একটা জিনিস দেখে তোমরা হয়তো বোরিং হতে পারো। তো ডিরেক্টলি পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে 8টা নাগাদ। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এদিকে সবাই ডিসাইড করছিল কিসে যাবে। অনেকক্ষণ ডিসাইড হওয়ার পর চলে আসলো আমাদের গাড়ি, আর সবাই আমরা উঠে পড়লাম গাড়িতে। দাদু হাই করো। হ্যাঁ, হয়ে গেছে। আর জানো তো, আমরা ওখানে গিয়েছিলাম প্রায় 28 জন। আর বেশি বকবক করবো না, তো আমরা এখানে পৌঁছে গেলাম হোটেলে। সারাদিন তো না খাওয়া, তাই বেরিয়ে পড়লাম ডিরেক্টলি ফ্রেশ হয়ে ডিনার করতে। আর যাওয়ার পথে দেখতে পেলাম একটা উট, তো একটু ভিডিওটাও নিয়ে নিলাম। আর এখানে তো আমরা খাবার জন্য ওয়েট করছিলাম, আর আমি কোনো ভিডিও ক্লিপসই নেইনি, কারণ ভুলেই গিয়েছিলাম খাবার তালে। আর রাত্রে 11টা নাগাদ আমরা চলে গিয়েছিলাম সমুদ্রতে। আর আমাদের হোটেলের সামনেই সমুদ্র ছিল, তো রাতেই এসে চলে গিয়েছিলাম। আর এতটাই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পারছো। আর আমার এটা লাইফে প্রথম সমুদ্র দেখা, তো জানোই কতটাই এক্সাইটেড ছিলাম।
the next day. ও হ্যাঁ, তার আগে বলে দিই, এখন ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপর সমুদ্রতে যাব। তো ব্রেকফাস্টের ওখানে যদি ক্লিপ নিতে পারি অবশ্যই শেয়ার করবো কী খেলাম। তারপর এনজয় করতে করতে তো ভুলেই যাবো সমুদ্রতে ক্লিপ নেওয়া, কিন্তু যতটুকু নেব অবশ্যই তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করে দেবো। টাটা। এখন আমরা নিয়ে নিলাম পুরি আর তরকারি, তো সেটা খেয়ে ঝটপট করে সমুদ্রতে চলে গেলাম। আমরা গোটা দিন ওখানে কাটানোর পর চলে গেলাম হোটেলে, ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে দেখতেই পারছো কি কি আছে। তো খাওয়ার পর আমরা আবার চলে গেলাম সমুদ্রতে, কারণ এতটাই হাওয়া দিচ্ছিল, তো বিকেলবেলা পরিবেশটা অনেকটাই ভালো লাগছিল। এখানে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো, আর মোমোটা বেশ টেস্টি ছিল। ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর সমুদ্রের ধারে এই ঠাকুরটা বানিয়েছিল, কি ঠাকুর অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা বেশি একটা বড় করলাম না, কারণ পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই।